নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপি এর ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য এক দশকে দ্বিগুণ হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর কিছু সহজ শর্ত বন্ধ হলেও সমাধান অসম্ভব নয়। তবে দর কষাকষিতে দুই দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত শিনচি সাইদা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে রাজধানীতে ইপিএ চুক্তির উদযাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, জানান ট্রেড নেগোসিয়েশনের অভিজ্ঞতা সবসময় সুখকর নয়। এ সময় কাস্টমস জটিলতা দূর করার আহ্বান জানায় জাপান বাংলাদেশ চেম্বার কমার্স। সভাপতি তারেক রাফি ভূঁইয়া বলেন, অর্থনৈতিক অঞ্চলে শুরু থেকেই সব সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত, যেন জাপানের বিনিয়োগকারীদের কোনো ভোগান্তি না হয়। ঘন ঘন বিনিয়োগ নীতি পরিবর্তনের সমালোচনা করেন তিনি, বলেন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ সময় রাষ্ট্রদূত বলেন, ইপিএ চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অবস্থান শক্তিশালী হবে। নতুন সরকারকে বেশ কিছু কার্যকর উদ্যোগ নিতে হবে, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমার মনে হয় এটি নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীদের মনে আস্থা আরও অনেক বেশি নিশ্চিত হবে। গণমাধ্যমে বাংলাদেশ জাপানের ইপিএ চুক্তি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় তারা শুধুমাত্র আগামী 3 থেকে 5 বছরের কথা ভাবছে, যেখানে দুই দেশ আগামী 30 থেকে 50 বছরের বাণিজ্যিক অংশীদারিত্বের কথা ভেবে দেখছে।